এবার আমরা যাবো সুন্নত আর বিদআত। এবার আমি শেষ করবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সুন্নত কি? রাসূলের তরিকা। এটা করার হতে পারে, ছাড়ার হতে পারে। এটা ফরজ ওয়াজিব হতে পারে, এটা নফল মুস্তাহাব হতে পারে, এটা হারাম পর্যায়ে হতে পারে, এটা মাকরুহ হতে পারে। রাসূল তার জীবনে যেভাবে যেটা করেছেন, আমরা সালাত আদায় করি, সালাতের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলছে 14টা ফরজ, 8টা ওয়াজিব, আর প্রায় 50টা সুন্নত আছে। সুন্নতের দুইটা অর্থ, একটা হলো যেটা করলে সব আছে, ছাড়লে পাপ নাই, মায়ুসা আসুন্না মায়ুসাবু আলা ফি'লিহা ওয়া লাম ইউআকাব তারকা, যেটা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। ওয়াজিবের মোকাবেলাই হলো সুন্নত। আর একটা সুন্নত কি? তরিকা, রাস্তা, মানহাজ, রাসূলের আদর্শ। এই সুন্নত বলতে আমি যেটা বুঝাচ্ছি, রাসূলের আদর্শ, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, সবকিছু। আপনার জীবন এক মুহূর্তে, যেমন একটাকে মনে রাখেন কথা, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাওহীদ থেকে বের হওয়ার সুযোগ নেই। বলুন আল্লাহর বাদে আমি ডানে বামে যাবো, শয়তানের বরের টাকা পয়সা ধন না। যেমন তাওহীদ থেকে এক বিন্দু পরিমাণ সময় আপনি বের হওয়ার সুযোগ নেই। রাসূলের সুন্নত ছাড়া, রাসূলের সুন্নত থেকে এক মুহূর্তে আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই। আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত, বিয়ে শাদী, কেনা বেচা, দুঃখ কষ্ট, গরিব ধনী, যেখানে আপনি যে অবস্থায়, এই সব কিছুই কার তরিকায় থাকতে হবে? মুহাম্মদী তরিকায় থাকতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তরিকার বাইরে গেলেই হবে না। তাহলে তাওহীদ ছিল আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য ছাড়ি। আমরা আমাদের জীবনের যা কিছু করব, ছাড়বো কার জন্যে? এই করা ছাড়ার তরিকাটা, পন্থাটা, মানহাজটা, নিয়মটা, পথটা কার হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার যা কিছু করা ছাড়া আল্লাহর জন্য হয়, কেবলমাত্র শুধুমাত্র, আর যদি আমার তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়, তাহলে এই দুইটাই হবে কি? জান্নাত। অনেক বড় জিনিস। কি বলেন আপনারা? বড়রা কি শুনতেছেন? বন্ধের বাচ্চারা আওয়াজ করতেছে, করতেই পারে, আপনার কন্ট্রোল করার চেষ্টা করেন। ভলান্টিয়ার যারা আছেন বন্ধের ভিতরে, একটু কন্ট্রোল করেন। আমার আওয়াজ শেষ প্রায়। তাহলে সুন্নত কি বুঝছেন আপনারা? আপনি খাবেন কার সুন্নতে? বাম হাত না ডান হাত? হাত ধোবেন না ধোবেন না? বিসমিল্লাহ বলবেন না বলবেন না? বলবেন। কতটুক খাবেন? এতটুক। এক পেট খালি রাখেন, এক ভাগ পূর্ণ করেন পানি দিয়ে, এক ভাগ কি? খানা দিয়ে। মানুষকে আল্লাহ 3টা জিনিস তৈরি করেছেন, মাটি, পানি আর হাওয়া। মাটিকে পানি দিয়ে গুলে আদম আলাইহিস সালাম আকৃতি বানাই, এরপরে হাওয়া রূপ ফুঁকে দিয়েছেন। কয়টা দিয়েছিল? তা আপনার খাদ্য দিয়ে, মাটি থেকে উৎপাদিত জিনিস দিয়ে খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। আর পানীয় জিনিস পান করে পূরণ করতে হবে পানীয় চাহিদা। এবার থাকলো হাওয়া, কি? আত্মা। এর চাহিদা পূরণ করতে হবে কি দিয়ে? খালি রেখে। হাওয়া খালি না? হাওয়া উপরে যায় নিচে যায়? পানি চালাই দিলাম, কোন দিকে যাবে? খেয়াল করেন বন্ধুরা, আমি পানি উপরে ফেঁকে দিলাম, যাবে কোথায়? নিচে। মাটি ফেঁকে দিলাম, যাবে কোথায়? নিচে। যদি খাওয়া আর পানি নিয়ে ব্যস্ত থাকেন, খাই আর পানি এই করেন, তাহলে পশুর স্বভাব, তাহলে আপনি নিচের দিকে যাবেন। আপনার তাওহীদ যাবে, শিরক আসবে, সুন্নাত যাবে, বিদআত আসবে। আপনার চারিত্রিক, আপনার বৈষয়িক, আপনার চলা ফিরা, উঠা বসা পশুর চাইতে জঘন্য হয়ে যাবে। ওরাদনা আসফালা সাফিলিন হয়ে যাবে। বালহুম আল আদাল, কাল আনাম বালহুম আদাল, পশুর চাইতে জঘন্য। কিন্তু যখন হাওয়ার চর্চা করবেন, আত্মার মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার ভালো ইত্যাদি যত ভালো কাজ, জান্নাতি কাজ, সব কি হাওয়ার খাওয়া? কার খাদ্য? আত্মার খাদ্য। তার উপরে উঠবেন, আপনার সব চরিত্র সুন্দর হবে। আপনি আপনার স্ত্রী কষ্ট দিবেন না। রাসূল বলেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম যে স্ত্রীর কাছে উত্তম। পৃথিবীর সবাই যদি বলে এই পোলাটা ভালো, নেতাজি বলে ভালো, গ্রামের সর্দার বলে ভালো, টিচার বলে ভালো, মা বলে ভালো, বাবা বলে ভালো, সবাই বলে ভালো, বউ যদি বলে খারাপ তো খারাপ, সার্টিফিকেট কার হাতে? স্ত্রীর হাতে। আমরা কেউ সবাই ভালো বলে, স্ত্রী খারাপ বলে আপনি খারাপ, কোনো সন্দেহ নেই। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে যে আপনার সবকিছু উন্নতির জন্য প্রয়োজন তাওহীদ এবং সুন্নাহ। যখন আপনি একমাত্র আল্লাহর বান্দা হবেন এবং তরিকাটা মুহাম্মদের নেবেন, আপনার মতো ভালো মানুষ দুনিয়ার কেউ হবে না। জাহিলিয়াতের বড় বড় মানুষগুলি তাই হয়েছিল না? যারা খুন খারাপি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নারী হত্যা,
কি বলে মেয়ে শিশু হত্যাকে হত্যা করত, কন্যা সন্তান হলে জবাই কি করত, মাটির মধ্যে পুঁতে দিত। নাউজুবিল্লাহ। নারীদের কোনো অধিকার ছিল না। ওই সমাজের ওই বর্বর মানুষগুলি স্বর্ণের মানুষ ছিল তাওহীদ আর সুন্নাহ দিয়ে। বান্দা হও আল্লাহর, তরিকা নাও মুহাম্মদের, তোমার তরিকা দুনিয়ায়। এই জন্য বলেছিলাম জান্নাত দুনিয়ায় আছে, যারা জান্নাত আখিরাতে পাবে তারা দুনিয়ায় জান্নাতে থাকবে, আর যারা জাহান্নাম আখিরাতে যাবে দুনিয়ায় জাহান্নামে তারা থাকবে। এই জন্য বন্ধুরা, সুন্নত হলো নবীর তরিকা। নবীর তরিকা কোথায় পাওয়া যায়? জঙ্গলে, স্বপ্নে, গবেষণা করে। কোথায় পাওয়া যায়? কোরআনে, হাদিসে। রাসূল কোথায় রেখে গেছেন সুন্নতটা? তারা এই সুন্নত মানে কি? রাসূলের আজীবন আদর্শ। কোরআন সুন্নাহ পুরোটাই হলো রাসূলের সুন্নাহ। বন্ধুরা, তাহলে আমরা সুন্নত খোঁজ করি কোথায়? এখানে ওখানে, ডানে বামে হবে। স্কুলের টেক্সট বুক, মনে করেন ক্লাস 10-এর বাংলা যে বই, এই বইটা বাদ দিয়ে আপনি ইন্ডিয়ার কলকাতার বাংলা বই পড়েন, পাস করবেন? কি বলেন? ইংলিশ, আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি বেশিরভাগ। আমরা যদি ব্রিটিশের ইংলিশ পড়ি হবে? ব্রিটিশের সিলেবাস ক্লাস 10-এর পড়ে পরীক্ষা দিলে পাস করবেন? করবেন না। তাহলে যে টেক্সট বুক সেটাই তো পড়তে হবে। তাহলে আপনার সিলেবাস তো কোরআন সুন্নাহ। এইটাকে আপনি রেখে দিয়ে যদি আপনি এখানের ওখানের ডানে বানের নিয়ে পড়েন, তাহলে কি আপনি পাস করবেন না ফেল? এই জন্য কবরে তখন জিজ্ঞাসা করবে মার রাব্বুক, যারা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ পড়েছে, আমল করেছে, তাওহীদে ছিল, সুন্নতে ছিল, এরা বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যারা এই কোরআন সুন্নাহয় জীবন চলেছে, যারা জিজ্ঞেস করবে মা দীনুক, তোমার দিন কি, সিলেবাস কি, বলবে দ্বীন আল ইসলাম। যখন বলবে মান নবিয়ুক, তোমার টিচার কে, বলবে আমার টিচার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এখন এই সিলেবাস বাদ দিয়ে অন্যান্য সিলেবাস পড়েন, পাস হবে? হবে? হবে না। দুনিয়ায় হয়তো আপনি দেখাবেন পাস, কিন্তু কিয়ামতের ফয়সালায় যখন দেখবেন ফেল, তখন তো সর্বনাশ। কোন আর সুযোগ থাকবে? এই দুনিয়া একবার পরীক্ষায় ফেল করলে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? বলেন, একটু জোরে বলেন। আছে? সাবজেক্ট চেঞ্জ করা, সায়েন্সে ভালো করি নাই, কমার্সে চলে যাব, আর্টসে চলে যাব, আছে না নাই? পড়াই বাদ দেবো, বিয়ে করে নেব, এমনটা করে না? করে না? আরে দেশেই থাকবো না, বিদেশ যাবো, তাও তো চলে। ফেল করলে ফাঁসি দেয়, মামু বাড়ি বাড়ায়, মামু বাড়ি পালায় যায়, দাদা বাড়ি কি বলে ফুফু বাড়ি পালায় যায়, খালা বাড়ি পালায় যায়। কেউ কেউ আবার ব্যাক করলে ফাঁসিতে ঝুলি, নাউজুবিল্লাহ, আত্মহত্যা করে। করে না? করে না? কিয়ামতে একবার যদি কবরের প্রশ্ন না পারেন, রব্বি আল্লাহ না বলতে পারেন, দ্বিতীয়বার সুযোগ আছে? যদি দ্বীন আল ইসলাম বলতে না পারেন, বলবে ঠিক আছে আর একটু লেখাপড়া করে এলাও, সুযোগ আছে? নবী মুহাম্মদ না বলতে পারে, আরেকবার হবে। এবং মজার ব্যাপারটা জানেন, এই দুনিয়ার কোশ্চিন আউট হয়ে যাওয়া অপরাধ, কিন্তু আল্লাহ আখিরাতের কোশ্চিন আপনার জন্মের আগে আউট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোশ্চিন আউট হওয়ার পরে যদি কোনো ছাত্র ছাত্রী ফেল করে, ও ছাত্র ছাত্রী না পাত্র পাত্রী। আজকালকার পোলাপানরা বেশিরভাগ পাত্র পাত্রী। দেখবেন কি ফ্যাশন, আর মোবাইল আর হিসেবে পাত্র পাত্রী যা থাকে, ওদের কলম থাকে না পকেটে, ব্যাগে থাকে না বই থাকে, এটা ওটা ডানে বামে। নাউজুবিল্লাহ। বন্ধুরা, যদি কিয়ামতে একবার ফেল করেন, দ্বিতীয়বার সুযোগ নাই পরীক্ষা দেওয়ার, সুযোগ নাই সাবজেক্ট চেঞ্জ করার, নাই কোনো ভাগার সুযোগ। মা বাড়ি, খালা বাড়ি আর ফাঁসি ফুসি আর বিষ খাইয়া মরবেন, কোনো সুযোগ নাই। রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দাও, লাল্লিল আমালু সালিহা, নেক আমল করে মরবো, এক পলকার ডানে বামে যাব না, তাওহীদ মানবো, সুন্নাহ মানবো, শিরকে যাব না, বিদআতে যাব না। সুযোগ আসবে? সাবধান, সাবধান বন্ধুরা। এই আলোচনাটা ভালো করে বুঝেন। তাহলে কবরের উত্তর আপনার কবরে রব্বি আল্লাহ আসবে না তাওহীদ না হলে, আর নবী মুহাম্মদ আর দ্বীন আল ইসলাম আসবে না যদি কোরআন সুন্নাহ না পড়েন। এই জন্য মুমিনরা যখন তিনটা উত্তরে দেবে, চতুর্থ প্রশ্ন করবে মুনকার নাকার, কাইফা আরাফত, কাইফা দারাইত। এই এত সুন্দর উত্তর পাচ্ছ কিভাবে? কে বলবে? বলবে আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, আমি অক্সফোর্ডের বা ক্যামব্রিজের বা অমুক তমুক, বা আমি আপনাদের কুমিল্লার সবচেয়ে ভালো স্কুল, আমার জানা নাই, আমি অবশ্য বাইরে বেশি যাই না, এই জন্য দুঃখিত, জানা দরকার দেশের কথা। অমুক কলেজের, অমুক ইউনিভার্সিটির, অমুক তমুক, এই সেই চলবে। বা আমি অমুক বই পড়েছি, তমুক বই পড়েছি, এই পড়েছি, সেই পড়েছি, অমুক হুজুরের বই, তমুক হুজুরের বই।
না, বলবে তালাউতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র। তুমি ভাবছো কি আমি বাঙালি বলে কি আমি কোরআন শিখি নাই? আমি গিয়েছি রাজশাহীতে, এক ইঞ্জিনিয়ার আমার সামনে এসে বলে, শেখ আপনি আমাকে কোরআনের যে কোনো জায়গা থেকে ধরতে পারেন। মানে কয় আমি 2 বছরে কোরআন হেফজ করেছি, ইংলিশ এবং বাংলাতে পুরো অর্থ সহ মুখস্থ করেছি, আপনি যে কোনো জায়গা আমাকে ধরেন। জিজ্ঞেস করলাম এখান থেকে ওখান থেকে, মাশাআল্লাহ। বলবেন যে তুমি ডাল খাও নাই, মাদ্রাসায় যাও নাই, নারিয়া করো নাই, তুমি কিসের হুজুর? যে 30 পারা কোরআনের হাফেজ, মিনিং জানে, অর্থ জানে, সেই বড়? না যে বলে হুজুরে কইছে, অমুক জায়গায় কইছে, এখানে আছে সেইখানে আছে, সেই বড়? না। এই জন্য বন্ধুরা, রাসূলের সুন্নতকে, এই জন্য শুনেন, ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন রাসূলের সুন্নাত হলো কি? নূহ আলাইহিস সালাম কিস্তি। কার কিস্তি? নূহ আলাইহিস সালাম। যারা নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠেছিল তারা বাঁচছিল, আর যারা ছিল না তারা মরছে। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার স্ত্রীও মরে গেছিল, মরে নাই? তাওহীদের কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচেছিল মাত্র 83 জন। কয়জন? 83 জন। নূহের 950 বছর দাওয়াত করে মাত্র 83 জন। আপনি অহংকার করে আমার দলের লোক বেশি, আমার ভারী, অমুক তমুক, না। সত্যের সংখ্যা বেশি হয় না, বাতিলের সংখ্যায় বেশি হয়, এটা নিয়ম। এই জন্য বন্ধুরা, তাওহীদের কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচেছিল, আর যারা উঠে তারা মারা গিয়েছে প্লাবনে। নবীর সুন্নতের কিস্তিতে যারা উঠবে তারাই কিয়ামতে বাঁচবে, আর বাকিরা সবাই জাহান্নামে যাইবে। বুঝে আসছে কথা? সম্মতি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নত হচ্ছে হাউজ কাউসার 2টা। কয়টা? 2টা। একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার হাউজ কাউসারে যে পানি পান করবে সর্বদা, আখিরাতের হাউজ কাউসারে পাবে। আর যেটা বাদ দিয়ে ডানে বামে খোঁজ করবে সে মাহরুম হয়ে যাবে। এই দুনিয়ার হাউজ কাউসার রাসূলের রেখে যাওয়া সুন্নাত, কোরআন সুন্নাহর আদর্শ। এখানেই যদি আপনি থাকেন, আখিরাতে আপনাকে সারাবান তাও রাসূল তার হাত মোবারক দিয়ে পান করাবে। আর যে ডানে বামে হান, ফেরেশতারা বলবে এই দাঁড়াও দাঁড়াও, কে তোমরা? রাসূল বলবো ওরা আমার উম্মত, ছেড়ে দাও। বলবে না, ওরা সব বেদাত বানাইছিল। এই জন্য বেদাতের এবার আলোচনায় যায়। সুন্নত কি বুঝে আসছে? আপনার জীবনের যেমন একটা মুহূর্ত রাসূল আল্লাহর তাওহীদ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই, একটা মুহূর্ত রাসূলের সুন্নত থেকে অন্য কারো সুন্নত মানার সুযোগ নেই। এবার সুন্নতের বিপরীত কি? বিদআত। বিদআত মানে কি? রাসূলের কথা বাদ দিয়ে আরেকজনের কথা নিলেন, রাসূলের কাজ বাদ দিয়ে আরেকজনের কাজ নিলেন, রাসূলের সমর্থনে আরেকজনের সমর্থন, ওকে বলছে তাই করলেন, এই তো হয়ে গেল বিদআত। বিদআত কি? রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ গ্রহণ করা। সেটা আপনার যেই কি হোক না কেন, সেই আদর্শটা যদি রাসূলের আদর্শের সঙ্গে বিপরীত হয়, সেটাই হয়ে যাবে কি? বিদআত। বিদআত মানে কি? বলে ইহদাসু ফিদ্দীন মা লাইসা মিন, যেটা দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করা যেটা দিনের অন্তর্ভুক্ত নাই, কোরআনে নাই, সুন্নাহে নাই, আর রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে, সেটাই বিদআত। বলছিলাম তাহলে বিদআতের কোনো চান্স নেই, কারণ বিদআত মানে কি? জাহান্নাম। তাহলে তাওহীদ এবং সুন্নাহ একমাত্র আল্লাহর জন্য করি ছাড়ি, শুধুমাত্র নবীর তরিকা ধরি, তাহলে জান্নাত। আর আল্লাহ ছাড়া অন্যের জন্য করি ছাড়ি শিরিক, নবীর তরিকা ছাড়ি মানে কি? অন্যের তরিকা ধরি মানে বিদআত। দুইটার নাম ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে কি জান্নাত আর জাহান্নাম বুঝছেন আপনারা? কোনটা নেবেন বলেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছে একদল জান্নাত, একদল জাহান্নামী। সুন্নাত তাওহীদের দল, তাওহীদ সুন্নাতের দল জান্নাতি, আর শিরক বিদআতের দল জাহান্নামী। আপনার জীবনের আপনি তাওহীদ এবং সুন্নাহকে ঠিক রাখলে জান্নাত যাবেন ইনশাআল্লাহ, আর শিরক কুফরকে ঠিক রাখলেন জাহান্নাম যাবেন অবশ্যই, কোনো সন্দেহ নেই। আসুন বন্ধুরা, আমি বেশি আলোচনা করতে চাই না, আমি আলোচনা শেষ করতে চাই, কারণ বিদআত দিয়ে আজ ভরে গিয়েছে আমাদের জিকিরে বিদআত, নামাজে বিদআত। হজের ময়দানে আল্লাহ আমাকে এই গুনাহগারকে বেশ কয়েকবারই নিয়েছে। হায় রে হজের অবস্থা, যার যার হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, তরিকা একটা না দুইটা? রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ আমি নবীর কাছ থেকে শিখে নাও। এখন আমরা যদি আমাদের মুআল্লিমের কাছ থেকে হজ শিখে শিখে হজ করি, আর রাসূলের তরিকার সঙ্গে বিপরীত হয়, হজ কবুল হবে? সালাত রাসূল পড়েন নাই, এখন রাসূলের সালাতের তরিকা বাদ দিয়ে যদি আমি আপনারা অন্য কারোর তরিকা নেন, সালাত হবে? আপনি জিকির করবেন কার তরিকায়? রাসূল জিকির করেন নাই, রাসূল দাওয়াত করেন নাই, রাসূল তাবলীগ করেন নাই, রাসূল কোরআন পড়েন নাই। তাহলে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটা কথা মনে রাখেন, আপনার জীবনে এমন কিছু করবেন না ছাড়বেন রাসূল করেন নাই, ছাড়েন নাই। বুঝে আসছে কথা? আপনি যা কিছু করবেন রাসূল করেছেন, যা কিছু ছাড়বেন রাসূল ছেড়েছেন, এটা তো সুন্নাত। তাহলে অন্য কোন তরিকার কোন সুযোগ আছে? তাহলে আপনি বেদাতের কোনো সুযোগ নেই। বেদাতের সুযোগ মানে জাহান্নামে চলে যাওয়া, নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা, আজ আমাদের মাঝে এই বিদআত, পাশ্চাত্যের অনুকরণ করি আমরা বাপদাদের অনুসরণ করি। ওয়াইদা কিলা ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব থেকে যা আসছে তা মানো। পয়লা বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, বাপদাদা যা করছে তা করবো আমরা, তোমাদের কথা আমরা মানি না। কোরআন সুন্নাহ কি রাখো, আমার বাপদাদা করে নাই, আমার মুরব্বী করে নাই, আমার বুজুর্গ করে নাই, আমার হুজুরে করে নাই, আমার মুফতি করে নাই, আমি করবো না। নাউযুবিল্লাহ। রাসূল করেছেন, দলিল আছে, হ্যাঁ করো। আপনি বাপদাদারটা ছেড়ে দিবেন না, আল্লাহ রাসূলেরটা ছেড়ে দিবেন, এটা কেমন কথা হয়? এরপরে বলবেন আমি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? হ্যাঁ, এরপর বললেন আমি তাওহীদ মানি, ও তাওহীদ জনতা না শিরকি জনতা? আজকে নবীর ভালোবাসা আমরা উপচে পড়েছি, খুব ভালো। সারা পৃথিবী জুড়ে ফ্রান্সের বিরুদ্ধে আমরা আজ সোচ্চার। আমি বলবো যার যার স্থান থেকে তার বিরোধিতা করতে হবে। সরকার তার পার্লামেন্ট থেকে, লেখক তার লেখনীর মাধ্যমে, বক্তা তার বক্তায়, ইমাম তার খুতবায়, হ্যাঁ, যার যেখানে যতটুকু ক্ষমতা, মিডিয়াতে আল্লাহ মিডিয়াতে, সাংবাদিক তার সাংবাদিকতায়, যে যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননার জন্য আমরা তার অবশ্যই, ব্যবসায়ীরা তার ব্যবসাতে পণ্য বয়কট করে ইত্যাদি ইত্যাদি সব কিছু করে। তবে একটা কথা মনে রাখেন, আপনারা একটা কথা মনে রাখেন, ফ্রান্সের বয়কট আপনারা করলেন, ভালো করে শুনেন কথাটা, তাতে তার মনে করেন ট্রিলিয়ন রিয়া কি মানে তার টাকা লস হয়ে গেল। এই টাকা কে দিবে জানেন? ইহুদিরা। কারণ করাচ্ছে কারা? ইহুদিরা। আপনি বিরোধিতা করেন, ভালো, আপনার মনে আপনি জ্বালা মিটান, কিন্তু এতে ওর কোনো ক্ষতি নেই, মনে রাখবেন যে ওর কোনো ক্ষতি আছে না। ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে, তুমি এভাবে করে আমাকে জিজ্ঞেস করে কেন মুখ তুমুক, আমি বলি যেই গাছে নাই, ফল নাই, ওই গাছে মানুষ ঢিল ছোড়ে। আপনাদের কুমিল্লার মানুষ যে গাছে ঢিল নাই ওই গাছে ঢিল মারে নাকি? এই নাই, ফল নাই, ঢিল মারে। তো যে গাছের ফল তিতা ওইখানে গিয়ে সবাই ঢিল মারে না? আমাদের দিনাজপুরের মানুষ বোকা, মানে সাদাসিধা, কিন্তু যেই গাছের ফল তিতা টক সেখানে কিন্তু কানাও ঢিল মারে না। জানি না ফ্রান্সের কোনো কানা বোকা মারে কিনা, ঢিল মারে যে গাছের ফল সুস্বাদু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্বাদু। এই পৃথিবীর যত ভালো শব্দ, যত উন্নত মানের কাজ, যদি এই গুণের গণিত হতে পারেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভালো গাছে তো মানুষ ঢিল মারবে, ঢিল মেরে কি ফল গাছের নিচে পড়ে থাকবে না, মানুষ কুড়িয়ে খেয়ে নেবে? হিংসুকরা ফল ফেলেছে, বলছে কি যারা ভালোবাসে তারা খাবে না, খাবে না। এই ঢিল মারার কারণে পারফিউমের বোতল যদি পুঁতে রাখেন ওখান থেকে সুগন্ধি ছড়াবে না, ছড়াবে না। আর পচা যদি ডুবিয়ে ঢাকে রাখেন ওখান থেকে পচা গন্ধ ছড়াবে, ছড়াবে না। যত নড়াবেন পারফিউম তত সুগন্ধি, মোহাম্মদকে যতই নড়াবা ততই তার সুগন্ধি ছড়াবে। সারা পৃথিবীতে প্রতিদিন 8,500 মানুষ ইসলাম গ্রহণ করে, এইটা ওরা বরদাস্ত করতে পারছে না। ওরা হিংসু, ইহুদিরা সবচেয়ে বড় শত্রু। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুমিন তাদের সবচেয়ে বড় শত্রুকে ইহুদিরা এবং যারা শিরক করে তারা। এই শিরক যে কোনো ভাবে হতে পারে। দেখবেন যারা শিরককারী এরাই মুমিনদের শত্রু, যারা ইহুদি তারাই শত্রু। এখনকার খ্রিস্টানরা সব ইহুদি, খ্রিস্টানরা ইহুদি কোনো পার্থক্য নেই, এরা সবই এক। দেখেন কত বড় বেকুফ খ্রিস্টানরা, ওরা জানতো ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মারছে, তার ইহুদি আর খ্রিস্টান একটা যুদ্ধ হতো। বলুস একজন ইহুদি খ্রিস্টান হয়ে ওদেরকে বুঝালো, এই বোকার দল, আসলে তো আমরা ইহুদিরা মারে নাই আমাদের ঈসা আলাইহিস সালামকে, আসলে উনি ছুরি কষ্টে নিজেই মরে গেছেন আমাদের পাপ মুক্ত করার জন্য, তোমরা যা ইচ্ছা তাই করো, কোনো পাপ লেখা হইবে না। দেখেন কত বড় আহাম্মক এই খ্রিস্টানরা, এই ফ্রান্সের এই বোকারা। তো এই বোকা ছোকারা এগুলি বলবে না তো বলবে কি? মুহাম্মদকে যতই নড়াবা আলাইহিস সালাম ততই তার পারফিউম ছড়িয়ে যাবে। 180 কোটি মানুষের অন্তরে মুহাম্মদকে ধারণ করে সারা বিশ্বের মুসলিমরা তাকে কখনোই ভুলে যাবে না। তোমাদের এই সমস্ত কথাবার্তায় মুহাম্মদকে কখনোই ঘৃণা করবে না। একটা খুঁটি যদি নড়ান তারও মজবুত হয় নাকি ঢিল হয়ে যায়?
যত নিরাবেন তত দেখবেন টাইট হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমাদের পচা যতই ঝাঁকাবা ততই দুর্গন্ধ ছড়াবে। আল্লাহর তবে আমাদের যার যার জায়গা থেকে এই জন্য রাসূলকে ভালোবাসার একটাই সবচেয়ে বড় পদ্ধতি, রাসূলের সুন্নতকে ভালোবাসা, তার আদর্শকে ভালোবাসা, তার জীবন আদর্শে আমাদের জীবন গড়ে ওঠা। আমার ছেলে মেয়ে, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়া, ভালো মন্দ সবকিছুতে, ব্যবসা বাণিজ্য সব জায়গায় কার নীতি চলবে? কার নীতি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই হলো ভালোবাসার সত্যকারী বন্ধুরা বাস্তব প্রমাণ করার নিয়ম। আজ আমরা রাস্তায় ঘাটে এখানে ওখানে মিছিল মিটিং করবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু সেইভাবে কিন্তু মুখের ভালোবাসা অন্তরে নাও থাকতে পারে। মুখের ভালোবাসা মুনাফিকি ভালোবাসা, অন্তরের ভালোবাসা মুমিনের ভালোবাসা, স্থায়ী ভালোবাসা। মুখের ভালোবাসা অস্থায়ী, 12 রবিউল আউয়াল এসেছে, ভালোবেসেছি, শেষ হয়ে গেছে, শেষ। কিন্তু মুমিন সর্বমুহূর্তে কাকে? মুহাম্মদ রাসূলকে অন্তরের মাঝে রাখবে। ঠিক না বেঠিক বন্ধুরা? এজন্য আসুন এই কঠিন মুহূর্তে আজ ফ্রান্স বা যারা তাদেরকে সমর্থন করছে, ইনশাআল্লাহ এই সমস্ত বিরোধিতার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর আরো প্রচার প্রসার বেড়ে যাবে এবং এখন দেখবেন আরো ওরা ইসলাম গ্রহণ করবে। ওদের ল্যাংটা শিক্ষা দীক্ষা কুসংস্কারে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে। মুহাম্মদের আদর্শ আলাইহিস সালামের মানুষ শান্তি খোঁজ করে পেয়েছে, তাই ওদের হিংসা লাগে। ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাবে, আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানরা ভালোবাসে তোমাদেরকে দিন থেকে, ঈমান থেকে সরিয়ে তোমাদেরকে কাফের বানাতে চায়। আপনারা কি তাতে রাজি? না, কখনোই না। তাওহীদ থেকে শিরকে নিতে চায়, ঈমান থেকে কুফর নিতে চায়, সুন্নাত থেকে বিদআত নিতে চায়, জান্নাত থেকে জাহান্নাম নিতে চায়, সুখ থেকে দুঃখ নিতে চায়। এমন কাফের, মুশরিক, বেদিন আর যত নাস্তিক আর যত মুরতাদ আছে, এদেরকে আমরা সমর্থন করি না। ওদের এই খুঁচানিতে আমরা আরো জেগে গেছি, আমরা আরো মজবুত হয়েছি, আলহামদুলিল্লাহ। এতে দুঃখ করার কিছু নেই। তবে আপনি প্রকৃত মুমিন কিনা প্রমাণ হয়েছে। আচ্ছা বন্ধুরা, লাস্ট কথা, ফ্রান্সের যে টিচার রাসূলের ব্যঙ্গাত্মক ছবি আঁকলো, ওই ব্যক্তির হাতটা আল্লাহ ওয়াশ করতে পারতেন না? পারতেন, কেন করেন নাই? যারা রাসূলের বিরুদ্ধে মুখ দিয়ে বলছে, ওদেরকে বউ বানাতে পারেন না? এই পাওয়ার তার আছে, কেন বানান না? আবু জাহল, আবু লাহাবরা খুব শক্তিশালী, নবীর প্রতি দাপট দেখাচ্ছে, ওদের দাপট বন্ধ করতে পারতেন না? ফেরাউন আর কারুন আর হামানদের শক্তিকে আল্লাহ খর্ব করতে পারেন না? কেন করেন না আল্লাহ? কেন? এটা তো নবী রাসূল গণের বিরোধিতা করবে, এটাই তো হলো আল্লাহর সুন্নত নিয়ম। কেন করে? এই কথাটা শুনে নিয়ে তবে আপনি বলছেন না ঘুমাই যাবেন, রাসূলকে ভালোবাসার বাস্তব প্রমাণ করবেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের মর্যাদা বাড়ায় দেন। মুসা যখন আলাইহিস সালাম একটা অ্যাক্সিডেন্ট করে চলে গেলেন, উনি বেঁচে ছিলেন না মরে গেছেন, গুম হয়ে গেছে, কেউ জানতো না। মুসা আলাইহিস সালাম যখন আসলেন কোথায়? মিশরে। আল্লাহ এই মুসার সত্য এবং তার প্রচার কার মাধ্যমে করিয়েছিলেন? ফেরাউনের মাধ্যমে। ফেরাউন সবরের ডাইক্কা হাইক্কা জাদু প্রতিযোগিতা দিয়া এরপরে মুসা সত্য এবং বেঁচে আছে প্রমাণ, এটা কে জানাই দিয়েছিল? ফেরাউন। তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ফ্রান্স আর আমেরিকার ব্রিটেন এরকম এই সমস্ত কাফের মুশরিকের মাধ্যমে তার নবীর প্রচার করবেন। যদি আবু জাহল আবু লাহাব না হতো, তাহলে মদিনার ইসলামের মানুষরা মুহাম্মদকে চিনত না। ওরা বলেছিল হজের সময় পাগল আছে, জাদুঘর আছে, কবি আছে। এখন সবাই তালাশ করে, কবি দেখার একটা শখ থাকে না, কবিতা শুনবো। পাগল দেখতে, ওই পাগল দেখবেন বুড়াও দৌড়ায়, চল দেখি পাগলটা দেখে আসি। তারপরে জাদুঘর, চলো দেখি জাদুঘর। তো ওরা খোঁজ করতে করতেই পেয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদর্শ পেল 6 জনের পরে 12 জনের পরে 73 জন, এরপরে হলো সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে সারা পৃথিবী। অর্ধ জাহান পরিচালনা করলেন উমর ফারুক তার অঙ্গুল ইশারায়। হয় নাই? এই মুহাম্মদের আদর্শ দিয়েই সম্ভব। এই জন্য বন্ধুরা, তাহলে আল্লাহ নবীদের মর্যাদা এবং প্রচার প্রসার চায় এই সমস্ত। এখন দেখেন সারা দুনিয়া জেনে কথা বলছে না, তো মুহাম্মদ কি নিচে গেছে না উপরে গেছে? আলাইহিস সালাম ওয়ারাফানা আলাকা যিকরাক, ওকে আল্লাহ বাড়াইছেন। মুমিনদের পরীক্ষা, তোমরা প্রকৃত সুন্নতের নামধারী, সুন্নির নামে না কামে আল্লাহ পরীক্ষা করছেন। এখন দেখা হবে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলছেন, এই সূরা মায়েদার 31 নম্বর আয়াতটা যারা
রসুলের ভালোবাসায় মিথ্যুক তাদের এখানে প্রমাণ করেছে। যারা বলে ভালোবাসি ভালোবাসি ঢাক ঢোল দিয়া নাচ্চা কুদ্দা জটা করে তাদের মিথ্যুক প্রমাণ করার জন্য। কারণ রাসূলকে ভালোবাসতে হলে কি রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। হ্যাঁ, সূরা আল ইমরান, জি সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। জাযাকাল্লাহ খাইর। জি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা জটা করে ঘটা করে নাচ্চা আর গাচ্চা আর দিন জটা করে না, কি করে রাসূলের জীবনী পড়ে নিজে আমল করে, রাসূলের রেখে যাওয়া আমানত কোরআন সুন্নাহকে ধরে নিজে বুঝে আমল করে অন্যকে জানান বুঝান, এইভাবে প্রোগ্রাম করেন, প্রতিযোগিতা দেন, সংস্কৃতির প্রতিযোগিতার দাওয়াত করেন, মানুষকে সঠিক জিনিস শেখান। এটাই হলো নবীর ভালোবাসার। আজকের এই কুইজ প্রতিযোগিতায় এবং আপনাদেরকে এই কষ্ট দেওয়াই হচ্ছে কি নবীর ভালোবাসার বাস্তব প্রমাণ ইনশাআল্লাহ। বুঝছেন বন্ধুরা? তাহলে মুমিনদের হলো কি পরীক্ষা, আর কাফেরদের কি হলো হায় আফসোস করলাম কি নবীরে মুহাম্মদরে ছোট করতে গিয়ে আরো দেখি আরো ওই বাইরে গেছে, সবাই চিনে ফেলছে। ঠিক না কথা? তাহলে ফায়দা কার? যারা এই ধরনের করছে ওদের কোনো ফায়দা আছে? দুনিয়ায় তো নেই, আখিরাতেও নেই। আর বয়কট করবেন যদি ইহুদিরা না দেয়। কারণ আমি যতটুকু জানি যে এগুলি সব ইহুদিরা করায়। এই জন্য হিটলারের দুইটা কথা বলে শেষ করি। হিটলার বলেছে এই পৃথিবীর যত আকাম কুকাম, যত হত্যা, যত খুন খারাপি, আর যত বেহায়া, আর যত নোংরামি, আর যত ক্রাইম, যত কিছু, সবকিছুর পিছনে ইহুদিদের কি থাকে? তাদের নিন্দন থাকে। আর একটা কথা বলেছিল, ইহুদি তো মারছি কিন্তু সব মারি নাই, কিছু রেখে গেলাম যাতে করে তোমরা জগৎবাসী জানতে পারো ইহুদি আমি মারছি কেন, কত খারাপ ওরা, এই জন্যই মারছি। না থাকলে বুঝবেন কেমন? নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আসুন আমাদের আজকে এই আলোচনার শেষে বলবো, আমরা তাওহীদ আমরা কি করব? অবশ্যই বলেন, আমরা তাওহীদ অবশ্যই জানবো, বিশ্বাস করব, মানবো। আমরা সুন্নতকে জানবো, বিশ্বাস করব, মানবো। এর মাধ্যমে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আমরা শিরককে জানবো, বিশ্বাস করব এবং ছেড়ে দিব, মূলোৎপাটন করব, একে দুনিয়ার থেকে একে বিদায় করে দেব। আমরা বিদআতকে জানবো, বিশ্বাস করব, কিন্তু ওকে মানবো না। এবং শিরক বিদআত ছেড়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হব। আসুন, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহর ধারক ও বাহক করে জান্নাতের স্থান দিও। শিরক ও বিদআতকে ছেড়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিও।